ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বৃষ্টির ইতিকথা। আজ 1 জানুয়ারি আমরা 3জন একে 4জন মিলে চলে এসেছি কোথায় না, চাকলা লোকনাথ বাবার জন্মস্থান। এই চাকলাতে আমার অনেক দিন ধরে আসার খুব ইচ্ছা ছিল, কিন্তু আসা হচ্ছিল না। তো আমার এক বন্ধু বলল, বিশ্বজিৎ, এই যে বিশ্বজিৎকে দেখতে পাচ্ছ, বিশ্বজিৎ, পাশে আছে ওর ওয়াইফ আর মেয়ে। তো বললো চলো, যাবে ঘুরতে? চলো যাই। তো ঘুরতে চলে গেলাম চাকলা। চাকলায় এসে এখানে যেখান থেকে প্রসাদটা কিনলাম, দেখতে পেলে ওখানে প্রসাদ কিনলে গাড়ির পার্কিং ফ্রি। যাক, আমরা ওখানে পার্কিং করলাম, পার্কিং করে প্রসাদ কিনলাম, কিনে এবার আমরা ঠাকুরের কাছে পুজো দিতে যাব। তার মাঝখানে দেখো, এখানে ফুল থেকে মালা থেকে সব কিছু পাওয়া যায়। সব দেখাচ্ছি তোমাদেরকে, একটু একটু দেখতে থাকো, দেখলেই বুঝতে পারবে। আর কি সুন্দর সুন্দর ছোট ছোট শিব মূর্তি আছে, লোকনাথ মূর্তি আছে, খুব ভালো লাগবে। আর আমি তো প্রথম এলাম, দেখে এত ভালো লেগেছে ধারণা করতে পারবে না। তো যথারীতি ওখান থেকে বেরিয়ে আমরা যাচ্ছি এখন মন্দিরের দিকে। এই মন্দিরের সামনে গেট থেকে এবার ওখানে গিয়ে একটা ব্যাপার আছে, জুতো পরে কিন্তু মন্দিরে ঢোকা যায় না, সবাই জানে। জুতো 2 টাকা করে রাখতে হয়। ওই সামনেই কাউন্টার আছে, আর ওখানে গিয়ে আমরা জুতো খুলে রেখে দিলাম, আর একটা কুপন দিয়ে দিল। সেই কুপন নিয়ে ওরা 2জন চলে গেছে, বিশ্বজিৎ আর ওর ওয়াইফ পম্পা ভিতরে, আর ওর মেয়ে করলো লাইনে দাঁড়ালো। এখান থেকে খিচুড়ি প্রসাদ আর রাজভোগ প্রসাদ পাওয়া যায়। তো যাই হোক, আমাদের ইচ্ছা হলো যে যেহেতু তীর্থস্থানে এসেছি, এবার খিচুড়ি প্রসাদটাই ভালো। কারণ পম্পা আর বিশ্বজিৎ বলছিল যে রাজভোগ খেলে ভালো হতো। আমি ভাবলাম যে না, ওকে বলি যে একটা জায়গায় এসে খিচুড়ি খাই। দেখাচ্ছি হ্যাঁ, বলছি কিরকম লাগছে এসে? আমার মন্দিরে এসে খুব ভালো লাগছে, কারণ এটা আমার ফেভারিট জায়গা, ঠিক আছে? কিন্তু আমার শরীরটা খুব খারাপ, বাবার কাছে এসছি বমি করতে করতে। দেখলে ওর প্রতিক্রিয়া কি? পম্পা বলল যে এটা ওর খুব ভালো জায়গা, তাই এখানে আসে। যাই হোক, এখানে ওরা অনেকবার এসেছে, কিন্তু আমি প্রথম, আজ নতুন। এই যে কাউন্টারটা দেখতে পাচ্ছ, এই কাউন্টারটাই জুতোর কাউন্টার। এখানে আমরা জুতো রেখেছি, আর জুতো রেখে এই বিশ্বজিৎ দাঁড়িয়ে আছে। আমাদেরকে একটা করে টিপ পরিয়ে দিয়েছিল ওই ভদ্রমহিলা, আমাকেও পরিয়ে দিয়েছে, আর এই বিশ্বজিৎকেও পরিয়েছে। বিশ্বজিৎকে আবার লাল টিপটা পরায়নি বলে বিশ্বজিৎ বলেছে লাল টিপটা কোথায়, আবার লাল টিপটা পরিয়ে দিল। যাক, লাল টিপটা পরিয়ে দিতে খুশি হয়েছে। ওখান থেকে এবার দেখো আমাকে পড়াচ্ছে। আমাকে এত বড় চুল সরাতে পারছে না। এটা হচ্ছে ক্লিনিক প্লাসের শ্যাম্পু। হ্যাঁ, ওই জন্য অ্যাড করে দিলাম, শুধু শ্যাম্পুই মাখি। তো এটা বিশ্বজিতের মেয়ে লাইনে দাঁড়িয়েছে, ওর নাম উচ্চারণ করতে করতে আমার মুখ ভেঙে যাবে, এত বড় একটা ক্রিটিক্যাল নাম, বাপ রে বাপ। যাই হোক, ওখান থেকে আমরা কাউন্টার থেকে কুপন সংগ্রহ করে এবার মন্দিরের ভেতরে প্রবেশ করছি। মন্দিরের ভেতরটা দেখো, আস্তে আস্তে ঢুকছি। বিশাল জায়গা জুড়ে, মানে এতটা ভালো লাগবে, তোমাদের আসলে খুব ভালো লাগবে। আমার তো প্রথম দেখেই ভালো লাগছে, এত লোক দেখে তো আমি মানে হকচকিয়ে গেছি যে আজকে 1 জানুয়ারি, লোকের কোথায় ফিস্ট করতে গেছে, এখানে গেছে, ওখানে গেছে, আনন্দ করছে, হই হুল্লোড় করছে। আমরা তীর্থস্থানে এসেছি, কজনই বা আসবে? ও বাবা, বাপরে বাপ, মাথাতেই খারাপ হয়ে গেল যে এত লোকও আসতে পারে তীর্থস্থানে, এত লোক। আমি সত্যি কথা বলতে 1 জানুয়ারিতে অন্তত এই এত লোক কম দেখলাম। যাই হোক, আমি একটুখানি ভাবলাম একটু ঘুরে দেখি বলে এদিক ওদিক করে ঘুরে দেখছি, এটা ওটা তুলছি। আর বিশ্বজিতের মেয়ে আমাকে বললো চলো ওপরে যাবে আঙ্কেল বলে। আমি বললাম হ্যাঁ যাবো, দাঁড়াও একটুখানি বাইরেটা তুলে নিই বলে। দেখো এই মাঠটা দেখো, এই মাঠেতে কত লোক, কে পুজো দেবে বলে দাঁড়িয়ে আছে, কে পুজো দিয়ে এসে দাঁড়িয়ে আছে, ওখানে কেউ বিশ্রাম করছে। আর আমরা এই দেখো, এই যে পুজোর লাইন, এই এপাশে একটা লাইন, ওপাশে একটা লাইন, 3-4 দিক থেকে দেখি যে পুজোর লাইন ঢুকছে। আর মন্দিরের ভেতর এইবার ঢুকবো, এবার মন্দিরের ভেতর ঢুকে আমাকে নিয়ে গেল ওপরে, বলে চলো কাকু ঘুরে আসি। দেখ, আমরা ওপরে যাচ্ছি, দেখতে পাচ্ছ ও দৌড়চ্ছে তাড়াতাড়ি করে, এত এক্সাইটেড হয়ে আছে যে খুব ভালো লাগে ওর নাকি এই জায়গাটা। ওপরে গেলাম, ওপরে গিয়ে দেখছি সত্যি সুন্দর জায়গা, চারিদিকটা ফাঁকা আছে। আর এই ভেতরে ভেতরে কয়েকটা করে ঠাকুরের মূর্তি আছে। কী কী ঠাকুরের মূর্তি আছে দেখাচ্ছি, দেখো। এই দেখো, সিদ্ধিদাতা গণেশ। প্রথম সিদ্ধিদাতা গণেশকে একটু তুললাম, কারণ ওটাই প্রথম তুলতে হয়। তারপরে এখানে আছে লোকনাথ বাবা আছে, জগন্নাথ আছে, আরও কত কী ঠাকুর আছে, গৌরাঙ্গ না কি আছে পিছনে, আমি তো অর্ধেক চিনি না। যাই হোক, তারপর এখানে শিব দুর্গা, বাহ খুব ভালো লাগলো এসবগুলো দেখে। এবার ওখান থেকে যাচ্ছি,
এবার ও এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, বদমাইশি করবে বলে, লাফালাফি করবে বলে, আর কিন্তু বদমাইশি করেনি। এটা একটা ভালো জায়গা। যাই হোক, আমি ওপরটা ঘুরলাম, বেশ শান্ত নিরিবিলি, খুব ভালো লাগলো জায়গাটা। তারপর ওপর থেকে একটা ভিউ দেখালাম, দেখো নিচে কত লোক দাঁড়িয়ে আছে, কে কীরকমভাবে দাঁড়িয়ে আছে, কে কোথায় সেলফি তুলছে, মানে যে যেরকম পারছে, যে যার মতো আছে। আর ওই গাছগুলো আছে, গাছের তলাতেও অনেকে বসে আছে। আর এই দূরে দেখা যাচ্ছে একটা ধোঁয়া আসছে, ওখানে সবাই ধূপ মোমবাতি জ্বালছে। আর এইটা আমি ছাদ থেকে যে মেন মন্দিরটা তার পিছনটা তুলিয়েছিলাম। আর ওইটা হচ্ছে ওখানে এই ঘরটাতে রাজভোগ, মানে রাজভোগ যে প্রসাদ যেটা, সেটা দেওয়া হচ্ছে। এবার রাজভোগ প্রসাদের মূল্য হচ্ছে কুপন 80 টাকা। আর আমরা যে খিচুড়ি প্রসাদ নিয়েছিলাম ওটা 40 টাকা। কিন্তু সত্যি কথা বলতে কি, এত সুন্দর খিচুড়ি খেয়েছি, মানে আমি নিজে খিচুড়ি পছন্দ করি না, বাট আমি নিজে 2-3 বার ধরে নিয়ে খেয়েছি, এতটাই ভালো লেগেছে। যাক, সেটা পরে আসছি। বাইরে চলে এলাম, বাইরে এসে একটুখানি দেখালাম এই যে ছবিটা, এই ছবিটা ভেতর থেকে বাবার অরিজিনাল ছবি দেখতে মানে তুলতেই দেয় না, কিন্তু আমাকে বিশ্বজিতের মেয়ে তুলে এনে দিয়েছে। বলছে, কাকু আমি মোবাইলে অনেক কষ্ট তুলেছি। আমি বললাম, ঠিক আছে, তাও সবাই তো দেখতে পাবে, তাই জন্য আমি দেখালাম তোমাদের। এবার ওখান থেকে সবাই ওরা পুজো টুজো দিয়ে এলো, আমরা সবাই পুজো টুজো দিয়ে বাইরে এখানে সবাই যেখানে ধূপ টুপ জ্বালে, আমি একটু রেস্ট নিলাম। অতক্ষণ দাঁড়িয়ে থাকা, হাঁটা পারা যায়? এত পা ব্যথা করছে, কারণ বসতে পারছি না, বসার জায়গা আছে কিন্তু লাইনে দাঁড়িয়ে থাকবো। এখানে আবার দেখো, এখানে মানত করে সবাই, কী সুন্দর মানত করেছে কত। আবার এইখানে আমি দেখলাম এরকম ওড়না দিয়ে মানত করাটা। যাই হোক, আমি জিজ্ঞাসা করলাম না কী ব্যাপার, যে দেখলাম, দেখে এবার দূর থেকে ওই যেখানে ধুনো দিচ্ছে সেই ভিউটা একটু দেখানোর চেষ্টা করলাম। ভালো লাগছিলো, তাই দেখালাম, বেশ ভালো লাগছিলো। এবার এই যে একটা লাইন দেখতে পাচ্ছ না, এই লাইনটাও বাইরের লাইন। এখান থেকেও মন্দিরে পুজো দিতে আছে, বাইরে থেকে ভেতরে। যাক, চারিদিক দিয়ে পুজো দিচ্ছে সবাই। আর এই যে লাইনটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ওই ঘরটায় যাওয়ার জন্য রাজভোগ প্রসাদের ঘর। যাই হোক, আমরা তো রাজভোগ প্রসাদ নেব না, তো তবুও দেখিয়ে দিলাম তোমাদের। ওখান থেকে এসে আমরা এইখানে ধূপ জ্বাললাম, তারপর মোমবাতি জ্বাললাম। আর এই যে দূরে দেখতে পাচ্ছ, এটা গেস্ট হাউস, এখানে থাকারও জন্য জায়গা আছে। আমি দেখলাম বলে তুলে এখান থেকে আমরা ধুনো দিলাম, ধুনো বলছি, ধূপ দিলাম। আর এরকম জায়গায় একটা লেখা আছে, আমার নাম লোকনাথ ব্রহ্মচারী, আমার পিতার নাম রামনারায়ণ ঘোষাল, মানে ওনার পরিচয় এরকমভাবে একটা দেওয়া আছে। আর তার নিচে কি একটা আছে আমি বুঝতে পারলাম না, দেখালাম। তোমরা যদি বুঝতে পারো, পড়তে পারো, পড়ে নিও, না পড়তে পারো না পড়ো, কোনো অসুবিধা নেই। এবার সব মানুষ এখানে দাঁড়িয়ে দেখো এরকম সেলফি তুলছে, কেউ দাঁড়িয়ে আছে, যে যেরকম পারছে দাঁড়িয়ে আছে, কিন্তু ভালো লাগলো। যাক, আমরা ওই সব শেষ করে দিয়ে আমরা এখান থেকে ধূপ দিয়ে তারপর যে যার হাতে তাগা বেঁধে নিলাম। এই দেখো, তাগা বাঁধা পর্ব চলছে। তাগা বেঁধে নিয়ে আমরা যাব, খিদে পেয়েছিল, খুব খিদে পেয়েছে, তাই সোজা একদম এখান থেকে যাব খিচুড়ি প্রসাদ কেন্দ্র। এবার খিচুড়ি প্রসাদ কেন্দ্র যেখানটা আছে, সেখানে যেতে গেলে মেলা পড়ে সামনেটা। এখানে আমি ভাবলাম যে মেলাটা ছোটো হবে হয়তো, ও বাবা, দেখছি বিশাল মেলা। তো খিদে পেয়েছে বলে মেলাটা ভালোভাবে দেখানোর চেষ্টা করলাম না, দৌড়চ্ছি তাড়াতাড়ি করে। এবার গিয়ে খেতে হবে, না খেতে পারলে হয়, পুজো দিয়ে তো একটু খেতে হবে না। এবার প্রসাদ খাবো, একটা আনন্দও আছে। যাই হোক, এই মেলাটা একটু দেখাতে আমরা এগিয়ে চলেছি প্রসাদ গ্রহণ কেন্দ্রে, খিচুড়ি প্রসাদ গ্রহণ কেন্দ্রে, যেখানে খিচুড়ি দিচ্ছে। এবার এইখান থেকে লাইন দিয়ে আমরা যখন প্রসাদ খেতে গেছি প্রায় 3টে বাজে, তখন একটু লাইনটা কম আছে। এইরকম ঘুরে যেতে হবে। আর ও তো, আর আমরা ডিঙিয়ে চলে এসেছি, আমি আর বিশ্বজিৎ, আর ও না হাঁটতে পেরে দৌড়চ্ছে। যাই হোক, ওই পম্পাও আসছে, এলাম, এসে আমরা দাঁড়িয়ে অনেকক্ষণ দাঁড়াতে হলো এই খিচুড়ি ভোগ গ্রহণ কেন্দ্রে। যাই হোক, অপেক্ষার পর ভেতরে ঢুকে পড়ে এবার খেতে বসেছি। ভাবছি কখন খাবার আসবে। দেখো পিছনে কত লোক আছে, এরা তো গালে হাত দিয়ে বসে গেছে, খাবার আসবে তো এক্ষুনি। যাক, শেষ পর্যন্ত এলো থালা আসার পর লোকনাথ বাবার জয়ধ্বনি দিয়ে আমাদের পাতে খিচুড়ি পড়ে গেল। খিচুড়ি আর সঙ্গে একটা সুন্দর তরকারি। এই তরকারিটা আমি তো ভাবলাম কি ভালো হবে কি না হবে, মুখে দিয়ে আমি যেখানে নিজে তরকারি খাই না, অতখানি তরকারি আমি নিজে খেয়ে ফেলেছি। দেখো, খিচুড়ি আর তরকারি খুব ভালো লাগলো খেতে। খেয়ে দিয়ে আমরা এবার ওখান থেকে বেরিয়ে সোজা একটু মেলা দেখতে গেলাম। মেলার ওখানে গিয়ে একটু ঘুরে দেখালাম কি বড় বড় মূলো, আর একদম ছোট্ট ফুলকপি, আর বেগুন,
অনেক কিছুই আছে। যাক, মেলা কুল বিক্রি হচ্ছে, বড় বড় বাস্তবে লেবু বিক্রি হচ্ছে, সব মেলাটা একটুখানি ঘুরে দেখলাম। তাড়াতাড়ি করে সময় নেই, পালিয়ে আসবো, তাই জন্যে যা পেরেছি একটু আধটু করে দেখে নিয়েছি, আর তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। শেষে আচার খাওয়ার পর্ব। ওরা আচার খেলো, আমিও খেলাম, খেয়ে আচার টাচার খেয়ে সোজা বাড়ি। এবার বাড়ি ফিরছি, রাস্তায় একটু দাঁড়িয়েছি চা খাবো বলে, চা খেয়ে সোজা একদম বাড়ি। চলো তোমরা দেখতে থাকো বৃষ্টি কথা। টাটা।